আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 21শে সেপ্টেম্বর রোজ শনিবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া? বিশেষ করে দুপুরে কিন্তু অতি তীব্র গরমের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের, এবং রাতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণের বৃষ্টির সম্ভাবনা বা কী পরিমাণের তাপমাত্রার সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো এদিকে 21শে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়াতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল সকাল। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 7টার সময়। তো পরবর্তীতে যদি এছাড়া কিন্তু আর কোথাও তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে যদি সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। এছাড়া মেঘ বা বৃষ্টি কিন্তু আর কোথাও তেমন একটা থাকতেছে না। তবে তাপমাত্রা কিন্তু সকাল 10টা থেকেই অনেকটাই ঊর্ধ্বগতি হচ্ছে। দুপুরে কিন্তু তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে কিন্তু উঠে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, এদিকে দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যদি তাপমাত্রা বা টেম্পারেচারে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে দুপুর 1টার সময় কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি থাকতেছে, বা দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি উঠে যাচ্ছে। এদিকে ভাবা যায় ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি উঠে যাচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু তাপমাত্রা থাকতেছে 36 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে জামালপুর, শেরপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ঢাকা, এদিকেও দেখতেছেন তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে সর্বোচ্চ। এছাড়া কুমিল্লাতেও 34 ডিগ্রি, সিলেটে থাকতেছে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস দুপুর 2টোর সময়। তো যেহেতু তাপমাত্রা এতটা বৃদ্ধি যার কারণে কিন্তু অতি তীব্র গরমের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণে যেসব জেলা, বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এবং বাংলাদেশের মধ্যম অংশে যেসব জেলাগুলো রয়েছে, এদিকে কিন্তু অতি তীব্র গরমের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। তো পরবর্তীতে আমরা যদি আবারও বৃষ্টি মোড়ে চলে আসি তাহলে দেখব এদিকে বৃষ্টি মোড়ে আসার পর যদি দুপুর পর লক্ষ্য করি, সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি, সন্ধ্যা বা রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বৃষ্টি থাকতেছে এদিকে রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, এদিকে দেখছেন বৃষ্টি কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইলও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 21শে সেপ্টেম্বর রোজ শনিবার রাত 8টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বরিশাল, লক্ষ্মীপুর, এদিকে দেখছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 8টার সময়। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো পরবর্তীতে রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনাতে দেখছেন বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 11টার সময়। এছাড়া এদিকে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 11টার সময়। এছাড়া এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বাগেরহাটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 21শে সেপ্টেম্বর রাত 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাত 2টোর সময় লক্ষ্য করি তাহলে দেখব রাত 2টো বা 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, এদিকে নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, আবার এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ, কিশোরগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত 3টের সময়। এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত
থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, এদিকে ভোর 22শে সেপ্টেম্বর রোজ রবিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 22শে সেপ্টেম্বর সকাল বা ভোর 5টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি সকাল 8টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো সকাল 8টার সময় কিন্তু এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়াতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না রাত বা সকাল 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা এদিকে আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখব তো আগামী 22 তারিখ মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশে আবারও নিম্নচাপ বা ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে চলেছে, যা সামনে আগামী 4 থেকে 5 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়ে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসবে, তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে। আর এক কথায় বলা যায় 21শে সেপ্টেম্বর সারাদিন শেষে বা দুপুরে কিন্তু তীব্র গরমের সম্মুখীন হতে হবে বাংলাদেশের বেশিরভাগ মানুষদেরকে, এবং কি রাত্রে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এই ছিল এখানকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।